দেখেন বন্ধুরা, অনেকদিন পর রান্নার ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে রান্না বান্না শেয়ার করব। আর কি কি রান্না বান্না করব অবশ্যই ভিডিওটি শেয়ার করব আপনাদের কাছে। আর এই যে ডাল রান্না করব, তারপরে যে মহিষের মাংস রান্না করব আলু দিয়ে, তারপর কাসকি মাছের শুটকি দিয়ে কচুলতি রান্না করব, তারপর শুটকি ভর্তা করব দেশি ধনিয়া পাতা দিয়ে। যেহেতু ইতালিতে এখন হালকা শীত, এখন একটু প্রায় গরম পড়ে যাচ্ছে, তাই এই জন্য দেশি ধনিয়া পাতাও ছিল। আর এগুলো হচ্ছে কচুলতির আমি ডিপ করে রাখছিলাম। আর আপনাদের বাইরে জার্মান থেকে আসবে, তাই একটু কচুলতি দিয়ে শুটকি দিয়ে রান্না করব। কিন্তু চিংড়ি মাছের শুটকি নাই, আর মাছও নাই। চিংড়ি মাছ ইত্যাদিতে চাইলে সব কিছু দেশি জাতীয় চিংড়ি মাছ পাওয়া যাবে না, আর দেশি চিংড়ি শুটকি পাওয়া যায় না। কিন্তু এগুলো শুটকি ছিল, কিন্তু নিয়ে আসছিলাম। এটা হচ্ছে কাসকি মাছের শুটকি দিয়ে তারপর রান্না করব। আর আমি পেঁয়াজ, রসুন, মরিচ, যেহেতু আমরা কাঁচামরিচ খাই, কাঁচামরিচ দিয়ে রান্না বান্না করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আবার হাজির হয়ে গেছি ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটা শুরু হয়েছে ইতালি থেকে। আর সব বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আশা করি স্পেশাল ভিডিওটি সবার ভালো লাগবে। আর এই যে দেখেন, আমি মাংসটা কষাইতেছি। আর যেহেতু আমার ছেলেকে একটু একটু খেলাধুলা করাইতেছি, বলতে কি এখানে আমি যখন রান্না করতেছি একে নিচে আমার ছেলে বসে খেলাধুলা করতেছে, বলতে কি হাঁড়ি পাতিল দিয়ে। আর রান্না বান্নাটা যেহেতু একটু দুপুর টাইমে করতেছি, আমার মেয়েকে স্কুলে দিয়ে আসছি। আর দিয়ে এসে তারপর সকালে নাস্তা করছি। আর তারপর আমি রান্না বান্না করতেছি, যেহেতু মাংস আপনার ভাই খাবে না, তারপর আমি মাংস রান্না করতেছি। আর শুটকি খাবে। আর শুটকি আপনাদের ভাই জার্মানি মাংস খেতে দিতে অনেক বিরক্ত হয়ে গেছে। আর এটা হচ্ছে মোজারেলা, কেটে দিছে, আমার ছেলে খাবে আর আমি খাবো, যে আমার ছেলেকে খাওয়াচ্ছি। এই যে আমার ওইখানে ছেলে আর খেলনা দিয়ে খেলতেছে হাঁড়ি পাতিল দিয়ে ওইটা দিয়ে। আর আমার ছেলের মাথায় চুল আমি ফালাই দিয়েছি, যেহেতু আমার ছেলের মাথা অনেক খুশকি হয়ে গেছিলো, ড্রাই স্কিন, শ্যাম্পু যায়, অনেক কিছু দিতেছি, কোনো কাজ হচ্ছে না। আমার ছেলেটা অনেক কান্নাবান্না করে চুলকায় আর কি, এই জন্য চুল ফালাই দিয়েছিলাম। আর চুল ফালাই দিয়েছি, 2 দিন হয়ে গেছে আর কি, একটু একটু উঠে যাচ্ছে। আর আমার ছেলেকে মশলা খাওয়াচ্ছি, কিন্তু যে জ্বর আসছিল, মুখে একদম রুচি নেই, কিছু খায় না। আর মশলাটা খাইলে কি মুখে রুচিটা আসে, খায়। আর আমার ছেলে একটু মশলা একটু খাচ্ছে। এরপর কি আমি রান্না বান্না করতেছি, যে একটু জল দিয়ে দিছি, আলু আর মাংসটা কষাইতেছি। একটু 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 পর লাড়াচাড়া দিতেছি, যেমন মাংসটা নিচে না লেগে যায়। আর আমরা যেহেতু মাংস বলেন, যে কোনো তরকারি বলেন, আমরা কাঁচামরিচ দিয়ে খাই, একটু মাংস কালারটা অন্যরকম। আর যেহেতু আমরা শুকনো মরিচ খাই না, আপনার ভাই শুকনো মরিচটা খায় না আর কি, যত গ্যাসের সমস্যা হয়। আর কাঁচামরিচটার জন্য অনেক ভালো হয় আর কি, তরকারি টেস্টটা ভালো আসে। আর আমরা কাঁচামরিচ খাই অভ্যাস হয়ে গেছি। আর একটু কাঁচামরিচটি আমরা যা কিছু রান্না করি না কেন, কাঁচামরিচ দিয়ে রান্না করি। আর আমাদের মতো যারা ইতালিতে যারা অনেক প্রায় ফ্যামিলি কাঁচামরিচ দিয়ে রান্না করে, অনেকে শুকনো মরিচ খায়। আর যারা অতিরিক্ত জাল খায়, আমরা যাই কিছু জাল একটু মোটামুটি কম আর কি, জাল বেশি জালও না, বেশি জাল কমও না, এরকম খাই আর কি। আর এই যে কচুলতি দিয়ে দিয়েছি, আর কচুলতি অল্পই, কিন্তু একদম শুকনো শুকনো করে রান্না করব। আর আপনাদের ভাই কচুলতি বলেন, ভর্তা বলেন, এগুলো অনেক পছন্দ করে। মাছ মাংসটা একটু কমই পছন্দ করে, তাই আপনাদের ভাইয়ের জন্য এগুলো আমি রান্না করতেছি। তারপর অল্প করে মাংস রান্না করতেছি। আর এটা হচ্ছে মহিষের মাংস, গরু মাংস, আপনাদের ভাইয়ে খালি প্রেশার বেড়ে যায়। আর আপনাদের বাড়ি যেহেতু কোলেস্ট্রল আছে, তাই ডাক্তার নিষেধ করছে গরু মাংসটা কম খাওয়ার জন্য, তাই আমরা বাসার মধ্যে সবসময় বেশি মহিষের মাংসটা খাওয়া হয়। মহিষের মাংসটা খাই, আর গরু মাংসটা একটু কমই খাই। আর এই যে আলু দিয়ে দিচ্ছি, আলু দিয়ে একটু কষাইতেছি। আর মাংসটা প্রায় কষানো হয়ে গেছে কিছুক্ষণ পর পর। আর তারপর জাল দিয়ে তারপর আবার কষে তারপর আমি গরম পানি দিয়ে দিব। আর এই পাকে আমার ডাল হয়ে গেছে, তারপর রসুন বাগার দিয়ে দিব আর কি। আর রসুন দিচ্ছি, কিন্তু আজকে ডালটা একটু আমি কাঁচামরিচ দিয়ে নিয়েছি, তো আমার ছেলেকে ডালটা খাওয়াবো। আর দেখেন আমি কচুলতি হয়ে গেছে, আর একটু ঝোলটা কমাবো। আর আমার ডালও হয়ে গেছে, ডালটা বাগার দিয়ে তারপর আমার প্রায় রান্না বান্না শেষ। আর এই যে ঝোল দিয়ে দিয়েছিলাম, আর একটু পানি একটু বেশি দিয়েছি, যেহেতু মহিষের মাংস একটু ঝোল একটু বেশি দিতে হয়, একটু সিদ্ধ হইতে একটু সময় লাগে। আর দেখেন আমার মাংসটা প্রায় হয়ে গেছে, কিন্তু আরও ঝোল টানতে হবে। আর একটু বেশি ঝোল রাখবো না, একটু ঝোল আর কমে দিব। যেহেতু তেজপাতা দেখা যাচ্ছে, আমি তেজপাতাগুলো উঠাই দিব। ওটা দিলে তারপর তরকারি একটু অন্যরকম দেখা যাবে। আর তেজপাতা থাকলে কি দেখতে একটু অন্যরকম লাগে। আমি শেষে দিকে সবসময় তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো উঠাই নিই।
আর তাহলে খাবার মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ এগুলো পরে না, তাহলে এত খাইতে গেলে বিরক্ত লাগে না। আমি প্রায় রান্নার শেষে থেকে এগুলো করে ফেলি। আর দেখেন আমার রান্না বান্না সব শেষ, আর ছোলা বলেন বেসিন বলেন রান্না সব ক্লিন করা এই যে শেষ। এই যে আমি শুটকি ভর্তা করছি কিছু ধনিয়া পাতা দিয়ে, আর অল্প করে করছি, বেশি করে খাওয়াবে না। এটা হচ্ছে কচুলতি, একদম যেহেতু ডিপ করা ছিল। আর এদেশে কচুলতি তেমন ভালো লাগে না, তেমন যেমন হাইব্রিড। আর ডাল রান্না করছি অল্প, কিন্তু অন্যরকম হয়েছে, যেহেতু ধনিয়া পাতা দিচ্ছে উপরে, ধনিয়া পাতা একটু বেশি আছে আর কি অন্যরকম। আর হচ্ছে আর যেহেতু আমি কয়েকটা তেজপাতাও রয়েছে, আর কয়েকটা তেজপাতা উপরে রয়ে গেছে। আর এই যে মহিষের মাংসটা আমি তেল কম দিয়ে রান্না করছি আজকে। আর মাঝে মাঝে তেল বেশি হয়ে যায়, মাঝে মাঝে তেল একটু কম হয়ে যায় এরকমভাবে। আর দেখেন আমার চুলামুলা সব ক্লিন করা শেষ, আমার রান্না বান্না শেষ। আবার দুপুরে খাওয়া দাওয়া করে আবার মেয়েকে স্কুলতে আনতে যাব। নিয়ে এসে তারপরে ছেলেকে আবার খাবার খাওয়াবো, মেয়েকে খাবার খাওয়াবো। দেখেন মেয়েকে স্কুলে এনে আইসক্রিম কিনে দিছি। আজকে যত রোদ, ওর মেয়ে আবদার করতেছিল, ছেলে একটু কান্না করতেছিল যত স্কুলে যাইতে। আজকে মেয়ে একটা পরে কিন্তু বাইরে খায়, ছেলে দিকে এটা কান্নাবান্না করে, তাই আইসক্রিম কিনে দিছি, দুইজনে মিলেমিশে খাবে আর কি। আর আমার ছেলেটা আইসক্রিমের জন্য একদম অস্থির হয়ে গেছে, ওর বোনই কী খাবে ও কি খেয়ে দিতে হবে দেখেন। আর ইত্যাদিতে দেখেন ফুলের এইগুলো পরিবেশ দেখলে অনেক সুন্দর ভালো লাগে, মনটা অনেক ভালো হয়ে যায়। আর আমার ছেলেকে এখানে কিন্তু আইসক্রিম খাওয়াচ্ছি। আর যেহেতু আমি সামনে একটু ছায়ের মধ্যে যাব, ওইখানে আইসক্রিম খাওয়া শেষ হলে তারপর বাসায় যাব। কিন্তু যে আইসক্রিম না খাওয়াইতে খাইতে কিন্তু আইসক্রিমটা গলে যাবে, তখন খেতে পারবে না। একটু সামনে যাচ্ছি। আর এখানে দেখেন শীত, ইতালিতে হালকা শীতে বেশি শীতে নানান রকমের ফুল গাছ লাগানো হয়। আর ফুল গাছ লাগাইলে বেশি বেশি গাছ লাগাইলে দেখতে সুন্দর একটা পরিবেশ, অনেকটা ভালো লাগে, মনটা অনেক ভালো লাগে, অন্যরকম হয়ে যায়। আর যত বেশি বেশি গাছ লাগানো যায় তত আমাদের জন্য ভালো, দেখতে একটা সুন্দর ভালো লাগে। আর সামনে এদেশে দেখবেন গাছের গোড়া বলে যেখানে বলেন আশেপাশে বলেন গাছে ফুল গাছ লাগাবে, কিন্তু ফুল কেউ ছিঁড়বে না। এদেশে প্রত্যেকটা নিয়ম, সবাই নিয়ম কানুন আইন কানুন দেওয়া আছে, তাই সবাই আইনটা মানে। আর আইনটা মানলে ভালো হয়, সুন্দর একটা পরিবেশ থাকে। আর এখানে দেখেন ফুল গাছ ছিল, কিন্তু অনেক একটু ফুল একটু অন্যরকম হয়ে যাচ্ছে, আবার কদিন পরে ফুল গাছ লাগানো হবে। আর আমার ছেলে কেন মেয়ে কেন একটু দাঁড়িয়ে, তারপর আইসক্রিম খাওয়া শেষ হলে তারপর বাসায় যাব। আর দেখেন ইত্যাদিতে অনেক এই যে কড়া রোদ, এই কড়া রোদে কিন্তু একদম শীত নাই, একদম গরম। আমার মেয়ে কিন্তু একদম শীতের খাবার খুলেই ফেলছে। তারপর আমি বলছি সত্যি খাবার খুলে নেও, তা আইসক্রিম খাও। আর ইতালিতে দেখবেন এই সামারে বলেন বেশি বেশি মানুষ আইসক্রিম খাবে। আর যেহেতু এখানে অরিজিনাল ফ্রুটস দিয়ে বানানো হয়, ফল দিয়ে বানানো হয়, তাই আইসক্রিমটা অনেক ভালো, খেতে অনেক টেস্ট হয়। আর আমার ছেলে মেয়ে দেখেন আইসক্রিমের জন্য এত পাগল, আর দুই ভাই বোন আইসক্রিম বাগাবাগি করে খাচ্ছে, আর আমি দেখতেছি। আর দেখতেছি আর কি ওদের ভাই বোনের ফিলিংসটা আইসক্রিম খাওয়ার জন্য। আর এখানে দেখেন কি সুন্দর পানিগুলো, অনেক ভালো লাগে, নীল নীল নীল, কিন্তু দেখা যাচ্ছে এই জিনিসে যে নীল ধরনের টাইলস লাগানো, তো এই জন্য দেখতে পানিগুলো নীল দেওয়া যায়। আর গাছের পাতাগুলো দেখেন কত সুন্দর সুন্দর পরিবেশ, অন্যরকম একটা ওয়েদার আর কি, এই ওয়েদারটা অনেক ভালো লাগে। আর আমার মেয়েটা ছেলে মেয়ে অনেকটা খুশি আইসক্রিম খাওয়া যেত, তো আমি আজকে আইসক্রিম না কিনে দিলে আমার মেয়ে মন খারাপ করতো, আর আমার ছেলে অনেক কান্নাকাটি করতো। আর দেখেন এই গোলাপটা অনেক সুন্দর, আর এর তো অনেক রকমের গোলাপ ফুল আছে। আর দেখেন এই ফুলটা যেমন সরিষা ফুলের মতন দেখতে দেওয়া যায়, কিন্তু আসলে সরিষা ফুল না, এটা এক ধরনের একটা ফুলই, আর অনেক সুন্দর। আর দেখেন এনে কত সুন্দর ফুল ফুটে আছে। আমরা বাংলাদেশে দেখবেন গার্ডেনে ফুল লাগালে কিন্তু ফুল ছিঁড়তাম, এখানে ফুল ছিল কিন্তু একদম জরিমানা করবে, সহজে ফুল ছাড়া যাবে না। এই যে বাসার সামনে চলে আসছি, আর কষ্টে আর ক্লান্ত হয়ে গেছি, কাইল হয়ে গেছি, একটু ঠেলতেছি আর কি, ঠেলে নিচ্ছি। আর আমার মেয়েটা যাচ্ছে আগে যেতেছে আর কি, যেহেতু অনেক দিন অসুস্থ ছিলাম, জ্বরটা একটু সারছে, একটু পুরোপুরি একটু সুস্থ হলে একটু সুস্থ হয়েছি, কিন্তু একদম খেতে পারি না, একদম রুচি নাই, কী খেলে ভালো লাগবে ওইটু বুঝি না। আর এতটা মুখ দিতে হয়ে আছে, কী খেলে বলবো। ওইটা হচ্ছে দেখেন ছোটো ছোটো চেরি, আর এখন কিন্তু চিড়ি পাকার মৌসুম, এখন চিড়ি পাকবে, আর কদিন পরে চিড়ি উঠবে, আর চিড়ি খাওয়া যাবে। আর যেন বাসায় চলে আসছি। আর দেখেন অনেক রোদ, মেয়ে বলছে গেটটা খোলা আছে কিনা, মেয়ে বলছে গেট খোলা আছে, যে মেয়ে ভিতর ঢুকছে, এখন বাসায় যাব। হ্যাঁ, বাসায় গিয়ে মেয়েকে খাবার টাবার খাওয়াবো, ছেলেকে খাবার খাওয়াবো। এই যে দেখেন ছেলেকে মেয়েকে খাবার, মেয়ে কিন্তু খাবার খাচ্ছে, আর আমি ছেলেকে খাবার খাওয়াইছি। এই যে আমি একটু কর্নতে খাইতেছিলাম বিরস, আর আমার ছেলে আমার থেকে বিরসটা নিয়ে নিল, এই জন্য দিয়ে দিলাম খাওয়ার জন্য।
তারপরে যে বারিন্দা নিয়ে আসলাম খেলাধুলা করার জন্য, বাচ্চাদের মাঝে মাঝে মন ভালো রাখার জন্য এই মৌসুমে একটু বারিন্দা একটু খেলাধুলা করতে নিয়ে আসতে হয়, যেহেতু সাথে সাথে বসে থাকতে হবে, কিন্তু একা যাইতে হবে না। একটা গেলে বাচ্চারা কি দুষ্টামি করবো, এখানে গ্রিলে বেয়ে উঠতে চাবে, নিচে পড়ে যাবে, একটা রিস্ক হয়ে যায়। আর এই ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই খেয়াল রাখবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, নিজের ছেলে মেয়ের খেয়াল রাখবেন। আর বাচ্চাদের খেয়াল রাখাটা অনেক জরুরি বাচ্চাদের মন ভালো রাখার জন্য। আর বাচ্চাদের আলাদা একটা কেয়ার থাকতে, বাচ্চাদের একটা আলাদা একটা নিরাপদ থাকা দরকার। আর মন দিল ভালো থাকে, বাচ্চারা সুস্থ থাকলে নিজেরও সুস্থ থাকে, মনও ভালো থাকে। আর আমার ছেলেটা দেখেন একটু দুষ্টামি করতেছে, একটু ঘোরা